পরিবার যদি তার মেয়েকে দিয়ে ব্যবসা শুরু করে কি করবেন? কিছু করার নাই। এখন এমন অনেক ফ্যামিলি আছে যে তারা তাদের মেয়েকে দিয়ে ব্যবসা শুরু করিয়েছে। এমন অনেক মেয়ে আছে, দেখা গিয়েছে এমন অনেক মেয়ে তারা শুধু কাবিনের টাকা দেখে বিয়ে করছে, কাবিনের টাকার অ্যামাউন্টটা দেখে বিয়ে করছে। এমন অনেক মেয়ে আছে তার শ্বশুর বাড়ি কেমন, তার স্বামী মানুষ হিসেবে কেমন, তার স্বামী কি করতেছে বা আদার্স অন্য সাইড কি কেমন কি কোনো কিছু দেখার বিষয় নাই। তারা শুধু কাবিনে কতটুকু দেওয়া আছে বা টাকা পয়সার হিসাব এগুলো দেখে না কিছু মেয়ে বিয়ে করতেছে। আবার এরকম কিছু ফ্যামিলিও আছে যে ফ্যামিলির মেইন টার্গেট থাকে কাবিনে, যে কাবিনটা এত দিতে হবে, এত না হলে বিয়ে আগাবে না। সো এরকম কাবিনের উপর নির্ভর করে এমন অনেক মেয়ে বিয়ে করতেছে, অনেক ফ্যামিলি তাদের মেয়েদের বিয়ে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে কাবিনের উপর ডিপেন্ড করে। এই মোটা অঙ্কের একটা কাবিন ওই ফ্যামিলি বা মেয়ে মিলে ফিক্সড করবে এবং এই ফিক্সড একটা অ্যামাউন্ট, এই কাবিনের অ্যামাউন্টটা দিয়ে তারা ফিউচারে ফিউচার প্ল্যান করবে, ফিউচারে কি করবে তারা সেটা ঠিক করবে। বিয়ের আগেই কিছু ফ্যামিলি, কিছু মেয়ে, আমার মেয়ের ডিভোর্স হয়ে গেলে আমার মেয়েকে ছেড়ে দিলে আমার মেয়ের কি হবে, এই জন্য কাবিনটা বেশি করে দেওয়া হচ্ছে, যাতে ছেড়ে যদিও দেয় তাহলে কাবিনের টাকা দিয়ে আমার মেয়ের ফিউচারটা আমরা ফিক্সড করে দিব। একটা মেয়েও ওরকমই ভাবতেছে যে আমাকে ছেড়ে দিলে আমি কাবিনের টাকা নিয়ে আমি আমার জীবনটা সেটেল করে ফেলব। আর এই জন্যই আমাদের সমাজে একটা কথা বলা আছে, আমার যদিও মেয়ে হয়ে এই কথাটা বলতে আমার খারাপ লাগছে, তারপরেও বলতে হচ্ছে, যে নারী জীবন শেষ করে ফেলবে শুধুমাত্র পুরুষ বদলাতে বদলাতে। কথাটা কিন্তু শুনতে খারাপ, তারপরেও কিন্তু বাস্তব, অনেকের সাথে এটা মিলে যায়। একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করি। একটা ছেলে আর একটা মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন সংসার জীবনও তারা ভালোভাবেই চালায়। তো এর মধ্যেই স্বামী বুঝতে পারে তার স্ত্রীর চাহিদা অনেক বেশি। যত দিন যাচ্ছে অল্প অল্প করতে করতে চাহিদার পরিমাণ শুধু বেড়েই চলেছে। স্বামী অনেক চেষ্টা করছে তার চাহিদাগুলো পূরণ করার, কিন্তু স্ত্রীর কোনোভাবেই মিটতেছে না, সবকিছু খালি বেড়েই যাচ্ছে। তো এক পর্যায়ে স্ত্রীকে একটু বোঝানোর চেষ্টা করে, যখনই বোঝাতে যায় তখন থেকে আসলে পয়েন্টটা শুরু হয় সংসারটা ভাঙার। তো এরকম করতে করতে এক সময় স্ত্রীটা কনসিভ করে ফেলে এবং কনসিভ করার ঠিক 4 কিংবা 3 মাসের মাথাতেই তার বাচ্চাটাকে নষ্ট করে দেয় এবং স্বামী বুঝতে পারে যে এটা আমার স্ত্রী ইচ্ছাকৃতভাবে করেছে, মেডিসিন খেয়ে বা ডাক্তারের সাথে পরামর্শ করে। তো এরকম করতে করতে যখন কেন ধরা পড়ে গেল যে বাচ্চাটি নিজে নষ্ট করে দিয়েছে, এভাবে যখন ধরা পড়ে গেল তখন তাকে ধরা হলো যে তুমি কেন এমন করতেছো। তখন মেয়েটা সরাসরি বলল আমি তোমার সংসার করবো না। তুমি আমার সংসার করবা না তাহলে আমাকে তুমি বিয়ে করলা কেন? তখন সরাসরি বলতেছে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে, আমি এখন বিয়ে করতে চাই না, আমার এখানে সংসার জীবন ভালো লাগতেছে না। দ্যাটস ইট। আর কোনো পয়েন্ট সে বোঝাতে পারে নাই তার স্বামীকে বা শ্বশুরবাড়ির লোককে। সামান্য একটা কথা, আমি তোমার সংসার করব না। কেন করবে না? ওই যে তার কাবিনের টাকা নিয়ে সে চলে যাবে, সে অন্যরকমভাবে লাইফ লিড করবে। এরকম কিছু কিছু মেয়ে আছে। দেন এই কথা বলার পরে মেয়েটা বাবার বাড়ি চলে যায় এবং বাবার বাড়িতে গিয়ে তার স্বামীর নামে কেস করে দেয় তার কাবিনের টাকাগুলো উঠানোর জন্য। কোনো দোষ নাই, তার স্বামীর কোনো দোষ নাই, কোনো খারাপ কোনো হ্যাবিট নাই, বাট তারপরেও ছেলেটার জীবন ওই মেয়েটা নষ্ট করে দিল। কি জন্য? ওই কাবিনের টাকাটার জন্য। এরকম অনেক মেয়ে আছে ভাই। শহরে গেলে শহরের দিকে গেলে এরকম কোথায় কোন বাসার কোথাকার কোন মেয়ে কি করে এগুলো বোঝা যায় না ভাই। বিয়ে করতে গেলে সবসময় বংশগত দেখে বিয়ে করতে হয় ভাই। বিয়ে করার পরে না ওই মেয়েটা এভাবে কাবিনের জন্য যখন কেস করে দেয় তখন ছেলেটা তো হতবাক হয়ে যায়। এভাবে যে মানুষ সংসার ছেড়ে চলে যায় ওই ছেলেটা তো জানতো না। নর্মালি সেখানে হচ্ছে 12 লাখ টাকা কাবিন দেওয়া ছিল ওই মেয়েটার। 12 লাখ টাকা এখন ওনাকে দিতে হবে। উনি ভাই সামান্য চাকরিজীবী, বউয়ের চাহিদা মেটাইতো, শখ করে পূরণ করতো ভালোবাসতোর জন্য। এখন হুট করে সে 12 লাখ টাকার একটা কাবিন তাকে দিতে হবে। টোটালটা না দিলে তাকে কেসে ফাঁসাই দিবে। এইভাবে অনেক ছেলেকে না জুলুম করা হচ্ছে, অনেক ছেলের জীবন নষ্ট করা হচ্ছে। শেষ পর্যন্ত ভাইটা 12 লাখ টাকা ওই মুহূর্তে দিতে পারে নাই, যখন কেস করেছিল দিতে পারে নাই এবং তাকে জেলে যেতে হয়েছিল। তো এইভাবে অনেক ছেলের জীবন আমাদের সমাজে নষ্ট হচ্ছে, বা যারা পারছে তারা টাকাটা দিয়ে দিচ্ছে, কিন্তু ভাই আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, কিন্তু ওই যে মেয়ের বাবা ফ্যামিলিগতভাবে প্ল্যানিং করে এইভাবে তারা মেয়েকে দিয়ে ব্যবসা শুরু করেছে। তো আসলে গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের সমাজে সত্যি ছেলেদেরকে না মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে। তাই বলবো যে মেয়ের বাবারা বা সবাইকে বলবো যে আপনারা এই কাবিন নিয়ে কখনো মেয়ের বিয়ে দিবেন না এবং মেয়েকে দিয়ে কোনো ব্যবসা করাবেন না। মেয়েকে পাঠান সংসার করার জন্য।
ঠিক আছে, এইটাই আমার একটা মেসেজ সবার জন্য থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।